This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার, সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। কেন্দ্র সরকারের মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যাফেয়ার্স এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদনে রেল শহর খড়গপুরের গোপালী আশ্রমের পাশে হার্টফুলনেস সেন্টারে হল অস্মিতা ওমেন সিটি লিগ প্রতিযোগিতায় প্রায় ৩০০-র বেশি মহিলা প্রতিযোগী অংশগ্রহণ করলেন। যোগাসনের বিভিন্ন বিভাগ নিয়ে এদিন প্রতিযোগিতা হয়। বাংলার প্রায় 10টি জেলার মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করেন, তুলে ধরেন তাদের যোগাসনের কুশলতা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং যোগাসন ভারতের ইসি মেম্বার শ্যামলতা, ওমেন্স ফোরামের স্টেট সেক্রেটারি পাপিয়া রয় ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর জেলার সহায়ক কাবেরী বসুনিয়া, স্থানীয় বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের কর্মসূচি সম্পর্কে অল বেঙ্গল যোগাসন অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রতি রাজ্যকে একটি করে অস্মিতা ওমেন সিটি লিগ দেওয়ার কথা ঘোষণা করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মেয়েদের দক্ষতা দেখে ইতিমধ্যেই 2টি লিগ হয়ে খড়গপুরের হার্টফুলনেস সেন্টারে এই অস্মিতা ওমেন সিটি লিগ এটা তৃতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সমস্যার প্রথম এবং শেষতম কারণ হল রাজনীতি। রাজনীতি যারা করেন তারা প্রতিভার কোনো গুরুত্ব দেন না, তারা কেউ বলেন যে আমার চেয়ারটা যেন ঠিক থাকে। সেজন্য এত সুন্দর সংস্থাকে এখনো পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃতি দেয়নি। মানে এটা অবাক করা, আমি জানতাম না, শুনলাম সরকারের কাছ থেকে। এটা অত্যন্ত দুঃখদায়ক ব্যাপার। অবশ্যই সরকারের কাছ থেকে আমরা কি বা আশা করতে পারি? তো সেজন্য সরকার তো সরকার, সেটা কোনো রাজনীতির দল নয়। সরকার তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, যেখান থেকে পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে তাদের সেবা করাটা দরকার। কিন্তু কথা হলো কেন্দ্রীয় সরকার আছে, পশ্চিমবঙ্গ সরকার নেই, তো প্রধানমন্ত্রী যে আছেন তার প্রচেষ্টায়, তার সাহায্যে যতটুকু এগোনো যায় ততটুকু এগোবে। এবং আমার তরফ থেকে এইটা অ্যাকচুয়ালি ভারত সরকারের সারা ভারত জুড়ে আমাদের যে 700-র ওপর ডিস্ট্রিক্ট আছে সেখানেতে অস্মিতা উমেন্স সিটি লিগ ভারত সরকার ঘোষণা করেছিল। প্রত্যেক রাজ্যকে একটি করে সিটি লিগ দেওয়া হবে, কিন্তু পশ্চিমবঙ্গের কন্যাদের বা বোনেদের কর্মদক্ষতার ফলে আমরা অলরেডি 2টো সিটি লিগ পশ্চিমবাংলায় সুসম্পন্ন করেছি। সেই সিটি লিগেরই তৃতীয় অংশ আমরা আবার অনুমোদন পেয়েছি কেন্দ্র থেকে। মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া আমাদের তৃতীয় খেলাটা পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এটা অস্মিতা উমেন্স সিটি লিগ, শুধু কন্যাদের জন্য। সেই খেলাটাই আজকে খড়গপুর শহরে হার্টফুলনেস সেন্টার আমাদের গোপালী আশ্রমের পাশে হচ্ছে। দক্ষিণবঙ্গের প্রায় 9-10টা জেলার বোন এবং কন্যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছে। রাস্তার মাঝখানে যান্ত্রিক গোলযোগ, জাতীয় সড়কের পাশে নয়নজুলিতে উল্টে গেল মাছ বোঝাই লরি। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বেলদা থানার অন্তর্গত কলাবনী 16 নম্বর জাতীয় সড়কের ওপর। জানা গিয়েছে মাছ বোঝাই লরিটি অন্ধ থেকে শিলিগুড়ি যাচ্ছিল। ওড়িশার দিক থেকে আসার পথে কলাবনীর কাছে ঘটে দুর্ঘটনা। রাস্তার মধ্যে হঠাৎ লরির স্টিয়ারিং জ্যাম হয়ে যাওয়ায় গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি ড্রাইভার। বেগতিক বুঝে গাড়ি থেকে লাফ দিয়ে নেমে যান চালক। তখন লরিটি উল্টে যায় 16 নম্বর জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই, গাড়ি চালক সুস্থ রয়েছেন। দিক থেকে আসছিল, শিলিগুড়ি যাবে, বিলাসপুর মাঝ আছে, হঠাৎ আস্তে আস্তে স্টিয়ারিং জাম হয়ে যায়। স্টিয়ারিংটা জাম হওয়ার জন্য গাড়ি কাটাতে পারেনি, গাড়িটা বাম দিকে টানতে থাকে। তারপর ড্রাইভার রাস্তার মাঝখানে লাফ মেরে দেয়, গাড়িটা গিয়ে ড্রেনের মধ্যে পড়ে যায়। এই হয়েছে মেন। প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে রাত্রি হয়েছে। বিলাসপুর মাছ আছে, রুই কাতলা মাছ আছে বিলাসপুর। উড়িষ্যার দিক থেকে আসছিল, শিলিগুড়ি যাবে। আর ড্রাইভারটার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। এই খালাসপুর আর কলাবনীর মাঝখানে যে হোটেলটা আছে রুদ্রাক্ষ হোটেল, তেল পাম্প আছে, তেল পাম্পের কাছে তার স্টিয়ারিং জাম হয়ে যায়। স্টিয়ারিংটা জাম হওয়ার জন্য গাড়ি কাটাতে পারেনি, সেই জন্য ড্রাইভারটা লাফ মেরে দিয়েছে, গাড়িটা গিয়ে বাম পাশে ড্রেনের মধ্যে পড়ে গেছে।
কেশিয়ারি খাজরা এলাকায় রেসিডেন্সিয়াল ভবঘুরে মহিলার জীবনাবসান ঘটল। রবিবার সকালে এলাকায় পড়ে থাকতে দেখা গেল মহিলার প্রাণহীন দেহ। উল্লেখ্য, প্রায় 10 বছর ধরে খাজরা এলাকায় থাকতেন ভবঘুরে ওই মহিলা। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় তার নিত্যদিনের খাওয়া দাওয়া চলত। ভবঘুরে হলেও এলাকাবাসীর খুব পরিচিত ছিলেন ওই মহিলা। রবিবার সকালে সেই মহিলার দেহ দেখা গেল এলাকায়। স্থানীয়দের দাবি, কোনো অস্বাভাবিক ঘটনা নয়, মহিলা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে ওই ভবঘুরে মহিলার জীবনাবসানে শোকের ছায়া এলাকায়। জঙ্গলমহলে ফের শক্তি ক্ষয় করল বিজেপি। দলের মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী যোগ দিলেন তৃণমূলে। ঘটনা নয়াগ্রাম ব্লকের। রবিবার ছিল নয়াগ্রাম ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনের অনুষ্ঠান। তৃণমূলের দাবি, সেই বিজয় সম্মেলনের মঞ্চে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির নয়াগ্রাম 1 নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ বেরা সহ প্রায় 300টি পরিবার। এদিন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু সহ ব্লক ও জেলা স্তরে তৃণমূল নেতারা তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে রাজনৈতিক শিবির পরিবর্তন করান। উল্লেখ্য, দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে খড়িকামাথানি মার্কেট কমপ্লেক্সে এদিন বিজয় সম্মেলনের আয়োজন করে নয়াগ্রাম ব্লক তৃণমূল। উপস্থিত ছিলেন জেলা সভাপতি দুলাল মুর্মু, বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো, প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, নয়াগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত প্রমুখ। তৃণমূলের বিজয় সম্মেলনের এই মঞ্চে রাজনৈতিক শিবির পরিবর্তন করেন বিজেপির নেতা কর্মীরা। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দুলাল মুর্মু বিজেপির ধর্মের রাজনীতি করছে বলে অভিযোগ করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এলাকার উন্নয়নের কথা তুলে ধরে দলের কর্মী সমর্থকদের একত্রিত থেকে বিজেপিকে প্রতিহত করার ডাক দেন। উন্নয়নের জোয়ারের জন্য আমি বিজেপিতে থাকতে পারলাম না, কারণ আজকে মামাটি মানুষের সরকারের যে কাজ, যে নীতি আদর্শ, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে রাত্রে যখন ঘুম থেকে উঠি সকালবেলায় যেমন সূর্যকে দেখতে পাই, আর আমরা সবাই জানি মমতা দিদি আমাদের যেরকম সূর্য যেরকম আলো দেয় সব কিছুতেই মমতা দিদি আমাদের সব কিছু দেন। নয়াগ্রাম ব্লকের সংগঠনটাকে শক্তি করে তুলেছেন, আগামী দিনে সেভাবে শক্তিশালী করে তুলবেন। এবং যেহেতু আমাদের বিধানসভা নির্বাচন আছে, সেই বিধানসভা নির্বাচনে 8টা বিধানসভা নির্বাচনের 8টা যে ব্লক আছে, সেই 8টা ব্লকের ভেতরে আমরা যাতে সর্বোচ্চ লিড বা সর্বোচ্চ মার্জিনে এই নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস একটা ভালো জায়গা করে নিতে পারে, সেই দিকে আপনাদের কাছে আশা প্রত্যাশা রাখি। বিজয়া সম্মেলনী করছে, আমরা বুঝতে হবে যে এই বিজয়া সম্মেলনী থেকে আমাদেরকে শপথ অঙ্গীকার করে নিয়ে বাড়ি ফিরতে হবে। অসুর মা দুর্গা অসুরকে নিধন করেছে, তার জন্য বিজয়া সম্মেলনী, তার জন্য বিজয় উল্লাস। আর আজকে আমাদের সমস্ত দলীয় কর্মী সমর্থক এবং সমস্ত নয়াগ্রামবাসী এই বিজয়া সম্মেলনের মাধ্যমে একটা মেসেজ বার্তা দিতে হবে যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিজেপি নামক যে দানব আছে তাকে একমাত্র তৃণমূল কংগ্রেসই বধ করতে পারবেই। পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার বিকেলে মঙ্গলমারু বাজারে হল বিজয় সম্মেলনী অনুষ্ঠান। প্রচণ্ড গরম উপেক্ষা করে সকাল থেকে ভিড় জমতে শুরু করে কর্মী সমর্থকদের। বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে আসেন তৃণমূলের নেতা কর্মীরা। ঢাক, ঢোল, ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এদিনের এই বিজয় সম্মেলনীর মঞ্চ থেকে 5টি পরিবারের 20 জন বিজেপি কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বলে তৃণমূলের দাবি।
দাবি। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক। এছাড়া উপস্থিত ছিলেন পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় পট্টনায়ক, জেলা যুব তৃণমূল সভাপতি জালালউদ্দিন খান, প্রাক্তন ব্লক তৃণমূল সহ সভাপতি সুনীল জানা, পটাশপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা সহ ব্লকের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। সভায় বক্তারা একে একে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলোর কথা তুলে ধরেন। একই সঙ্গে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের ব্যর্থতা এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধির প্রতিবাদে সরব হন। বিজেপি থেকে আমরা 4টে পরিবারকে আর কি আমাদের দলে যোগদান করালাম। আমাদের এই তৃণমূল কংগ্রেসের পরিবারে তাদেরকে স্বাগত জানালাম। তারা দীর্ঘদিন বিজেপির সঙ্গে ছিলেন, তারা বুঝতে পেরেছেন যে বিজেপির সঙ্গে থেকে মানুষের কাজ করা যায় না, মানুষের উপকার করা যায় না। মানুষের স্বার্থে কাজ করতে গেলে তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, যেখানে এই পরিবারে আজকে আমরা তাদেরকে স্বাগত জানালাম। আজকে বারমোখল থেকে 4টি পরিবার ভারতীয় জনতা পার্টির পতাকা ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে শপথ নিলেন যে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে 26-এর বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করব। আজকে বিজয় সম্মেলন থেকে কি বার্তা দিলেন 26-এর নির্বাচনকে? আমরা 21-এর নির্বাচনে বিসর্জনের বার্তা দিয়েছিলাম, 26-এর নির্বাচনে বিসর্জনের সাথে সাথে অসুর বোধনের বার্তা দিয়েছি। উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালো টিম অভিষেক ঝাড়গ্রাম। সংগঠনের পক্ষ থেকে বিপর্যস্ত 50টি পরিবারের জন্য পাঠানো হলো সাহায্য সামগ্রী। টিম অভিষেক ঝাড়গ্রামের অন্যতম কর্মকর্তা ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাউ উদ্যোগ নিয়ে রবিবার সাহায্য সামগ্রী তুলে দেন সুবর্ণ রৈখিক ভাষা পরিবার আমারকার ভাষা আমারকার গর্বের অ্যাডমিন বিশ্বজিৎ পালের হাতে। সুবর্ণ রৈখিক ভাষা পরিবারের পক্ষ থেকে সাহায্য সামগ্রী তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের হাতে। তো আমাদের পক্ষ থেকেও আমাদের ঝাড়গ্রাম জেলার যে টিম অভিষেক সংগঠন আছে সেই সংগঠনের তরফ থেকে আমরা আজকে কিছু ত্রাণ সামগ্রী আমাদের সাধ্যমতো সেটা আমরা আমাদের একদম কাছের মানুষ যিনি বিশ্বজিৎ বাবু, যিনি আমারকার ভাষা আমারকার গর্বের যিনি অ্যাডমিন আছেন, এবং তার সাথে উত্তমবাবু আছেন, ইনারা দায়িত্ব নিয়ে সেই আমাদের ভাষা আমাদের গর্বকে মানে আমাদের এই এলাকার ভাষাকে যারা বাঁচিয়ে রেখেছেন বা যারা বিভিন্ন সারিতে বাংলা তথা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ভাষার চর্চাকে সবার কাছে পৌঁছে দিয়েছেন, তাদের 2 কর্ণধার আছেন, এক বিশ্বজিৎবাবু আছেন এবং তার সঙ্গে আমাদের উত্তমবাবু আছেন। তাদের হাতে আমরা কিছু ত্রাণ সামগ্রী আমরা তুলে দিলাম। তো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমতো ত্রাণ সামগ্রী ওনাদের হাতে তুলে দিলাম। এবং আজকে এই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের প্রত্যেককে আমি আহ্বান করতে চাই, আবেদন করতে চাই উত্তরবঙ্গের মানুষজনের হয়ে যে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার, এই এলাকার মানুষকেও এবং বিভিন্ন জায়গা অরাজনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে যারাই আছেন না কেন সকল মানে স্বেচ্ছাসেবী সংগঠন বা রাজনৈতিক দলের যারা প্রতিনিধিত্ব করেন বা অরাজনৈতিকভাবে বিভিন্ন এনজিও আছেন, তাদের প্রত্যেককে শিক্ষানুরাগী ব্যক্তি শুভানুদ্দী যারা আছেন প্রত্যেককে আমি আহ্বান করব যে আসুন আমরা সকলে মিলে আমাদের পরিবারগুলোর পাশে দাঁড়াই। তারাও আমাদের পরিবারের একটা অঙ্গ, উত্তরবঙ্গের মানুষ আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের বাংলার মানুষ, তাদের পাশে আমাদের থাকা কর্তব্য, যেটা আমরা মনে করেছি আমাদের পাশে আমরা সবসময় আছি। যে আমরা যেতে পারলে খুশি হতাম, আমরা চেষ্টা করছি যদি 2 জন প্রতিনিধি আমরা ওনাদের সঙ্গে পাঠাতে পারি, যদি যাই তো ভালো, না হলে দাদারা তো যাচ্ছেন, ওনারা আমাদের এই ত্রাণ সামগ্রী সাধ্যমতো ওনাদের কাছে পৌঁছে দেবেন, এটুকুই। ফিরে আসছি একটি বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখুন শান্তা নিউজে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন? ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে? আর চিন্তা নেই, খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান
GS সেরামিক্স, যেখানে আপনার পছন্দ মতো টাইলস, মার্বেল, গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন। সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস, ওয়াল টাইলস, বাথরুম ফিটিং, পাইপলাইনের সামগ্রী, বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস, তুলসী মন্দির, ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে। তাই আসুন, বাড়ি করার পর বাড়ি সাজানোর দায়িত্ব কিন্তু আমাদের। খড়িকা মাথানি থেকে বালিগেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ডিলার GS সেরামিক্স। GS সেরামিক্স। আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তু বিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমোহন, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 বি ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12। PMS মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস, প্রোপাইটার শুভজিৎ মাইতি, কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় 50 মিটার দূরত্বে, বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে। এখানে বাজাজ ফিন্যান্সের মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে, জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে। এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায়। নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড, একটি নেক ব্যান্ড হেডফোন, গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে। কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা PMS মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। PMS মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কুকাই চক্ষু হাসপাতাল মাত্র 100 টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার কুকাই চক্ষু হাসপাতাল, কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র 2500 টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল। দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কুকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা। মনে রাখবেন, প্রতি রবিবার কুকাই চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সময় সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। কুকাই চক্ষু হাসপাতাল, পাওয়ার হাউসের পশ্চিম পাশে, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর। মোবাইল 9732748132 অথবা 9734690542। দে টাইম সার্ভিস। আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল, হোম অ্যাপ্লায়েন্স, ল্যাপটপ, কম্পিউটার, ফার্নিচার, কিচেন অ্যাপ্লায়েন্স। আমাদের কাছে 10,000 টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড, যেখানে পেয়ে যাবেন 200 থেকে 5,000 টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন, যেখানে একটা নয়, দুটো নয়, 1 ডজন পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে। আমাদের ঠিকানা খড়িকা মাথানি হসপিটাল রোড। অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য। আরও বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। জয় গুরু অটো, আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই। ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত, মোপেড থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো। আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট। এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে 10,000 টাকা পর্যন্ত ছাড়। এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট। নতুবা রয়েছে 5 লিটার পেট্রোল ও একটি করে হেলমেট। আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে। নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক। আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।
ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনিরপেক্ষতার আধারে গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সম্প্রসারিত করা এবং রাষ্ট্র কর্তৃক জনগণের অর্জিত গণতান্ত্রিক অধিকার হরণকারী আক্রমণ প্রতিরোধে তীব্র গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে বিশেষ সভা করল সিপিডিআরএস। মানুষের অধিকার রক্ষার আন্দোলনকে সংহত ও শক্তিশালী করতে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার বিশেষ সভা অনুষ্ঠিত হয় বেলদাতে। সম্মানীয় প্রধান শিক্ষক শ্রী অশোক জানার সভাপতিত্বে এই সভা পরিচালিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিডিআরএস এর রাজ্য কার্যকরী সভাপতি অধ্যাপক সৌম্যকান্তি সেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সম্মানীয় প্রদীপ কুমার মাঝি, শিক্ষক চন্দ্রমোহন সিং, মনমথু ঘোষ, বিশিষ্ট আইনজীবী সমীর কুমার রায় প্রমুখ। বহু শিক্ষক, আইনজীবী, আইনের ছাত্র, চিকিৎসক এই সভায় উপস্থিত ছিলেন। অধ্যাপক সেন বলেন, আজ আমাদের রাজ্য তথা সারা দেশ জুড়ে গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, নাগরিক অধিকার ভয়ঙ্করভাবে আক্রান্ত। নানান কলা কানুন প্রয়োগ করে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং এদেশের ঐতিহাসিক স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারগুলোকে হত্যা করা হচ্ছে, নাগরিক অধিকারকে বিপর্যস্ত করা হচ্ছে। আমাদের সংগঠন নাগরিক অধিকার রক্ষার ঐতিহাসিক লড়াই পরিচালনা করছে। দিকে দিকে আক্রান্ত মানুষদের অধিকার সুরক্ষিত করবার সংগ্রামে লিপ্ত। ধর্ম নিরপেক্ষতার আধারে অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে আগামী 21-22 ফেব্রুয়ারি পঞ্চম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মেদিনীপুর শহরে। সম্মেলন সফল করার জন্য উপস্থিত নাগরিকদের কাছে আহ্বান জানান তিনি। সাধারণ সভা থেকে প্রধান শিক্ষক শ্রী অশোক জানাকে সভাপতি এবং দীপক পাত্রকে সম্পাদক করে 35 জনে সিপিডিআরএস পশ্চিম মেদিনীপুর দক্ষিণ জেলা কমিটি গঠিত হয়। আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার সারা রাষ্ট্রে, সারা দেশ জুড়ে এবং বিভিন্ন রাজ্য জুড়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার আজকে প্রলম্বিত, তাদের নাগরিক অধিকার, তাদের মানবাধিকার আজকে সর্বদিক থেকে প্রলম্বিত। আন্তর্জাতিকভাবে এবং আমাদের পরাধীন ভারতবর্ষেও বহু মানুষের লড়াই, ত্যাগের মধ্যে দিয়ে যে অধিকারগুলো অর্জিত হয়েছিল সেই অধিকারগুলো আজকে কেড়ে নিচ্ছে সমস্ত সরকার। এর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে একটা ভিন্ন ধারার অধিকার রক্ষার আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম, সিপিডিআরএস। এবং এই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম দাঁতনের বামনপুকুর এলাকায় বাইরে বাইক আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ল প্রাইভেট গাড়ি। আহত এক বাইক চালক। জানা গিয়েছে, দাঁতনের দিক থেকে বেলদার দিকে যাওয়ার সময় বামনপুকুর এলাকায় জাতীয় সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে 4 চাকার গাড়িটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে পড়ে প্রাইভেট গাড়িটি। ঘটনায় বাইক চালক এবং 4 চাকার গাড়ি চালক অল্প বিস্তর আহত হয়েছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাঁতন থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধারের চেষ্টা হচ্ছে। জানা গিয়েছে, প্রাইভেট গাড়িটি বেলদার এক চিকিৎসকের। অল্পের জন্য প্রাণে রক্ষা পান চিকিৎসক। আহত বাইক আরোহীকে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই রাস্তায় উঠছিল, উঠে দাঁড়িয়েছিল, হ্যাঁ, দাঁড়াবার পরে সে হাত দেখেছে বাইক ফোর হুইলারকে দেখতে পেয়েছে, খুব রেসে আসছে। রেসে আসার পরে সে দেখলো যে তার দিকে আসছে, তখন সে জাম দিয়ে আহত হয়েছে। হ্যাঁ, আহত হয়েছে। ধাক্কা লেগেছে গাড়িতে? গাড়িতে ধাক্কা লেগেছে, সে জাম দিয়েছে, তাই জাম দেওয়ার পরে আহত হয়েছে। পাটা মনে হয় ভেঙে গেছে নাকি। প্রাইভেট গাড়িটির কি অবস্থা? প্রাইভেট গাড়ি এই জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। গাড়িটি কি দ্রুত গতিতে ছিল? গাড়িটি কি দ্রুত গতিতে ছিল? হ্যাঁ, বহুত দ্রুত গতিতে। বাইকে যে ছিল সে আপনার কে হয়? আমার ছেলে। নাম কি আপনার? আশিস মিত্র। আপনার ছেলের নাম? শিবশঙ্কর মিত্র। এটা কোন এলাকায় ঘটেছে? এটা বামনপুকুর।
উত্তরবঙ্গের বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষের পাশে সহায়তা পৌঁছে দেওয়ার জন্য পথে নামল কাঁথির বিজেপি নেতা কর্মীরা। রবিবার উত্তর কাঁথি বিধানসভার দেশপ্রাণ ব্লকের আলাদারপুর ও ফরিদপুর এবং কাঁথি ৩ নম্বর ব্লকের নাচিন্দা বাসস্ট্যান্ডে বিজেপির পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়। দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষের কাছে থেকে ত্রাণ সংগ্রহ করা হয়, যেগুলো পৌঁছে দেওয়া হবে উত্তরবঙ্গের বিপর্যস্ত মানুষের কাছে। এদিন ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি ৩ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রাজশেখর মণ্ডল, জেলার সম্পাদক পবিত্র প্রধান, মণ্ডল সভাপতি অনুপ পণ্ডা, জেলার সদস্য পলাশ দাস, বিষ্ণুপদ মাইতি, কৌশিক ঘোষ, প্রশান্ত বারিক, নয়ন গিরি, অনিমেষ বারিক, উমাশঙ্কর দাস, সৌরভ মণ্ডল প্রমুখ। ধন্যবাদ। আজকে আমরা এসেছি আমরা বামুনিয়া অঞ্চলে, দেশপ্রাণ ব্লকের অন্তর্গত বামুনিয়া অঞ্চলে আমরা আলাদাপুর এবং আমরা ফরিদপুর সংলগ্ন যে বাজার, এই বাজারে যেটা আপনি বলছেন যে মানুষের স্বতঃস্ফূর্ত যে মানে একটা পাহাড়বাসীর জন্য যে আবেগ, যেটা আমরা এই নিধি সংগ্রহ করতে এসে বুঝলাম যে মানুষ সত্যি মানবিক এবং মানুষের মানে কোনো যে পাহাড়বাসীর পাশে দাঁড়ানোর জন্য যে যতটা পারছে খুব আনন্দের সহিত পথ চলতি মানুষ, দোকানদার বন্ধুরা যে সহযোগিতা করছেন, সেটা কিন্তু দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দক্ষিণবঙ্গের অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্রস্থ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার তিস্তা তীরবর্তী জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বাসুসভা এলাকায় নিজেদের সামর্থ্য মতো ত্রাণ সামগ্রী বিলি করলেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের 5 সদস্যের প্রতিনিধি দল। পাশাপাশি অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির। স্বাস্থ্য পরীক্ষার শিবির থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিলি করা হয়। এই দুটি কর্মসূচির সফল রূপায়ণে স্থানীয়ভাবে সার্ভে ও ব্যবস্থাপনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন সমাজকর্মী অঙ্কুর দাসের নেতৃত্বে জলপাইগুড়ি জেলার স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন জলপাইগুড়ির সদস্যরা। পাশাপাশি সহযোগিতা করেন চিকিৎসক ডাক্তার শ্যামল দে। ত্রাণ সামগ্রী হিসেবে এলাকায় 7টি পরিবারের 2 শতাধিক সদস্যের হাতে নতুন প্লাস্টিক মাদুর, কম্বল, মশারি, শাড়ি, গামছা, টি শার্ট, স্যানিটারি ন্যাপকিন, ব্লিচিং পাউডার প্রভৃতি তুলে দেওয়া হয়। এইসব জিনিসপত্র ছাড়া ব্যবহারযোগ্য পুরনো বস্ত্র সম্ভারও বিলি করা হয়। এই কর্মসূচি রূপায়ণের জন্য কুইজ কেন্দ্রের পক্ষে অরিন্দম দাস, সুভাষ জানা, সুদীপ কুমার খাড়া, নরসিংহ দাস, মনোরঞ্জন মান্না এই 5 জনের প্রতিনিধি দল শনিবার ভোর রাতে মেদিনীপুর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেয়। শনিবার ভোরে কোলাঘাটে কুইজ কেন্দ্রের সম্পাদক সুজন বেরাই প্রতিনিধি দলকে শুভেচ্ছা জানান। শনিবার রাতে তারা লাটাগুড়ি পৌঁছন। রবিবার সকাল 10টা থেকে বেলা 2টো পর্যন্ত ত্রাণ বিতরণ ও চিকিৎসা শিবিরের কাজ চলে। ত্রাণ সামগ্রী পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। ময়নাগুড়ি এবং ক্রান্তি ব্লক, আমরা ক্রান্তি ব্লকে আমরা এগিয়ে এসেছি। সঙ্গে এখানকার 7টি পরিবার রয়েছে, সেই 7টি পরিবারের সঙ্গে আমরা কিছুটা সময় থাকবো এবং আমাদের তরফ থেকে মশারি থাকছে, শাড়ি থাকছে, গামছা থাকছে, ব্লিচিং থাকছে, স্যানিটারি ন্যাপকিন থাকছে এবং একটি টি শার্ট থাকছে, কম্বল থাকছে এবং প্লাস্টিকের বিছানা এটার সঙ্গে থাকছে। সঙ্গে আমাদের স্বাস্থ্য শিবির রয়েছে। গ্রিন জলপাইগুড়ি অঙ্কুর দাস মহাশয় রয়েছেন, উনি অন্যতম কর্মকর্তা এবং ওনার সাহায্যেই আমরা এখানে পৌঁছাতে পেরেছি। স্থানীয় স্তরে যে ব্যবস্থা উনি করেছেন। আর মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি অবশ্যই আমরা চাই আপনারা ভালো থাকুন। এই ধরনের বন্যা পরিস্থিতিতে আপনারা যখন পড়েছেন সবাই মিলে যাতে এগিয়ে আসে এবং ভালোভাবে কাজ করতে পারে। দ্রুত গতির জেরে মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত বুলবুলচন্ডী দেবীপুর মোড় এলাকায় ঘটল বড়সড় বাস দুর্ঘটনা। রবিবার দুপুরে যাত্রী বোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে পড়ে যায়। ঘটনায় আহত হন অন্তত 11 জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি নালাগোলা থেকে মালদা শহরের দিকে যাচ্ছিল। হঠাৎই এক বাঁকে গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এরপর সোজা রাস্তার ধারে নয়নজলিতে গিয়ে পড়ে। শব্দ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা জানালার কাঁচ ভেঙে একে একে আহতদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছয় হবিবপুর থানার পুলিশ।
ক্রেন ডেকে নয়নজুলি থেকে বাসটি তোলা হয়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলেন, হঠাৎই দেখি বাসটা হেলে গিয়ে উল্টে গেল। আমরা সবাই মিলে জানলা ভেঙে যাত্রীদের বের করি। কয়েকজনের অবস্থা বেশ খারাপ ছিল। আমরা হঠাৎ করে শুনতে পারলাম যে গুরুচন্ডী অঞ্চলে দিনপুরে একটা বাস WA65-88-52 নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জলাধারে পড়ে গেছে। প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আশঙ্কা করছি যে ওর ভিতরে আরও মৃত ব্যক্তি আছে। এর জন্য আমরা এখন পুলিশ প্রশাসন এসছে, আমরা কোচিন আনতে পাঠিয়েছি। কোচিন থেকে গাড়িটাকে উঠালে এখন বুঝতে পারবে যে কজন মারা গেছে। হসপিটালে বিমসকে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি ব্যবস্থা। এটা পুরীতেই। পাচারের আগেই ফারাক্কা স্টেশন থেকে 147টি মোবাইল উদ্ধার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম দাউদ ইব্রাহিম, বয়স 24 বছর, তহিরুব শেখ, বয়স 20 বছর। ধৃতরা কালিয়াচকের সিলামপুরের বাসিন্দা। জিআরপি থানার তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 যুবককে আটক করে তল্লাশি চালাতেই 2টি ব্যাগ থেকে উদ্ধার হয় 147টি মোবাইল ফোন। প্রাথমিক জেরায় জিআরপি থানার পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া মোবাইলগুলো মোরাদাবাদ থেকে কালিয়াচকে নিয়ে আসছিল। নমস্কার, আমি বলছি যে গতকাল আমরা একটা খবর পাই যে দিল্লি থেকে ট্রেনে করে প্রচুর চোরাই মোবাইল আসছে আমাদের এই ফারাক্কা স্টেশনে। তো এই সোর্স ইনফরমেশনটা ছিল আমাদের SRP শিলিগুড়ি সাহেবের। SRP শিলিগুড়ি সাহেব তখন একটা টিম ফর্ম করেন। টিমে ছিলেন আমাদের IC মালদার নেতৃত্বে, ছিলেন আমাদের SOG টিম এবং ফারাক্কা RPIC টিম একটা তৈরি করে দেন এবং SRP সাহেবের নির্দেশ মতো তারা ফারাক্কা স্টেশনে সেই খবরটা ইনফরমেশনটা ওয়ার্কআউটের জন্য থাকে। রাত্রি 11:05 নাগাদ এবং 2 জন ব্যক্তিকে ট্রেন থেকে নামার পরে ধরা হয়, ব্রহ্মপুত্র মেল থেকে নামার পরে ধরা হয় এবং সন্দেহভাজন ছিল তারা। তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভিন্ন রকমভাবে পুলিশকে এড়িয়ে যেতে থাকে। তারপরে পিক টু ব্যাগ সার্চ করা হয়, তাদের দুটো কাঁধে যে ব্যাকপ্যাকগুলো ছিল সার্চ করে এই আপনার সামনে দেখছেন যে 147টা মোবাইল, তাদের চোরাই মোবাইল যেগুলো উদ্ধার করা হয়। কোনো কাগজপত্র ছিল না এবং এইসব মোবাইলগুলো তারা কালিয়াচক থেকে নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। নমস্কার, এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তুবিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষ সাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষ মহন্য, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময়